সচরাচর রেসলাররা ম্যাচ শুরু হওয়ার পরে আঘাত পায় নাকি রিংয়ে আসার সময়, কিন্তু গোল্ডবার্গ বাকি রেসলারদের মতো না। 2017-তে গোল্ডবার্গ সবসময়ের মতো রতে জোশে বড় এন্ট্রি নিচ্ছিল, কিন্তু ফ্যানরা লক্ষ্য করে এই রেসলিং লেজেন্ডের মাথায় আগে থেকেই রক্ত বের হচ্ছে। কিন্তু এটা কিভাবে হলো? গোল্ডবার্গ বের হওয়ার আগে সবসময় তার মাথা লকার রুমের দরজায় বাড়ি মারে যাতে তার মধ্যে জোশ চলে আসে। এই এন্ট্রি করতে গিয়ে দরজার মধ্যেও জোশ চলে আসে আর সে জ্যাক হামারের মাস্টারকে আঘাত করে ফেলে। WWE এর হল অফ ফেমারকে পুরো প্রোমোয় এইভাবে মাথা থেকে রক্ত বের হওয়া অবস্থায় শ্যুট করতে হয়, আর এই জন্য গোল্ডবার্গ মাথা বাড়ি দেওয়াও ছেড়ে দিয়েছে। ট্রিপল এইচকে এন্ট্রি করার কিং বলা হয়, বিশেষ করে যদি রেসলম্যানিয়ার কথা বলা হয় তাহলে দ্য গেম 2 পা আগেই থাকবে। কিন্তু 2013-তে ট্রিপল এইচ একটু বেশি করে ফেলে, যার কারণে তাকে আঘাত সহ্য করতে হয়। রেসলম্যানিয়া 29-এ দ্য গেম একটা বিশাল এন্ট্রি করে, যেটাই সে ড্রাই আইসের তৈরি ধোয়ার মধ্যে দিয়ে আসছিল। দুর্ভাগ্যবশত আইস ট্রিপল এইচের গায়ে লেগে যায়। আর যদি আপনারা আগে কখনো ড্রাই আইস ছুঁয়ে না দেখে থাকেন তাহলে আমি বলে রাখি, এটা ঠিক অমনি লাগে যেমন গরম কিছু ছুঁয়ে ফেলার পরে লাগে। একবার ভেবে দেখেন, যদি আপনার গায়ে এমন কিছু লাগে তাহলে আপনি কি করবেন? এই সময় ট্রিপল এইচ কোনো মেডিকেল সাহায্য পায়নি, এমনকি তাকে 24 মিনিট ধরে ব্রক লেসনারের সাথে নো হোল্ডস বারে ম্যাচে লড়তেও হয়। এত কিছুর পরেও ট্রিপল এইচ ঠিক ছিল, কিন্তু এই সন্ধ্যা তার জন্য অনেক কষ্টদায়ক ছিল। আরও একজন WWE লেজেন্ড যে তার বিশেষ এন্ট্রির জন্য পরিচিত ছিল, সে হলো দ্য আন্ডারটেকার। কিন্তু দুর্ভাগ্যবশত দ্য ডেডম্যান তার নিজের এন্ট্রি করার জন্য অনেকবার মরতে মরতে বেঁচেছেন। 1998 সালে দ্য ফিনা রিংয়ের কিনারায় দাঁড়িয়েছিল, আর তখনই রিংয়ের কোণা থেকে আগুন বের হয়। সৌভাগ্যবশত আন্ডারটেকারের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু এর পরের ঘটনায় মামলা আরও গম্ভীর হয়ে যায়। 2010-এর এলিমিনেশন চেম্বারে দ্য আন্ডারটেকার এন্ট্রি করার সময় আগুনের মধ্যে আটকে যায়, যার কারণে নিজেকে বাঁচানোর জন্য দৌড়িয়ে রিংয়ে যেতে হয় তাকে। এই অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি রাগ এই কারণে হয় যে 2 সপ্তাহ আগে দ্য আন্ডারটেকার WWE এর আগুনের টিম যে সামলায় তার হেডকে বলে আগুন তার অনেক বেশি কাজ চলে আসছিল, কিন্তু ওই লোকটা এই কথায় কোনো গুরুত্ব দেয় না, যার কারণে আন্ডারটেকারকে ক্ষতিগ্রস্ত হতে হয়। আন্ডারটেকার খোলামেলা জামা পরতে চেয়েছিল, কিন্তু তিনি তার জায়গায় ফুল বডি টেন্স কোটই পরে। এই WWE লেজেন্ড রিংয়ে যাওয়ার আগে 1 বোতল পানি তার মাথায় ঢালেন, কারণ তিনি জানতেন ম্যাচে যাওয়ার আগে 30 মিনিট ধরে তাকে চেম্বার পটেই থাকতে হবে। যদি আন্ডারটেকার এই দুইটা কাজ না করতো তাহলে সে আরও বেশি আঘাতপ্রাপ্ত হতো। কিন্তু এটা তো ঠিক যে এই ঘটনার পর WWE ওই লোকটাকে বের করে দিয়েছে। মেইন রস্টারে নিজের শুরুর ম্যাচের মধ্যে একটা ম্যাচে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য স্যামি তার নিজের হোম টাউনে জন সিনার সাথে ফাইট করে। জেনের জন্য এটা অনেক বড় সুযোগ ছিল, কিন্তু এই সুযোগ মুশকিলের মধ্যে চলে আসে যখন সে তার নিজের বায়া কাঁধ ডিসলোকেট করে ফেলে। এটা স্যামির সাথে তখন হয় যখন সে তার হাত হাওয়াতে উঠিয়ে দর্শকদের জোশ বাড়ানোর চেষ্টা করে। কাঁধ আবার সকেটে চলে আসে আর ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই জন সিনা স্যামিকে ব্যাক সুপ্লেক্স মারে আর তার কাঁধ আবার ডিসলোকেট হয়ে যায়। এই চোটটা এতই খারাপ ছিল যে রেফারিকে এক্স চিহ্ন দেখানো লাগে। সৌভাগ্যবশত স্যামি এই ম্যাচটা শেষ পর্যন্ত চালাতে কামিয়াব হয়। সাধারণত রেসলারদের রক্ত ম্যাচ শুরু হওয়ার পরে বের হয়, কিন্তু এজে স্টাইলের শরীরে রক্ত তখনই চলে আসে যখন তার বিরোধী রিংয়ে এসেও ছিল না। কিন্তু এটা হলো কিভাবে? WWEর ক্যামেরায় এটা দেখানো হয়েছিল না, কিন্তু ফ্যানরা এটা দেখে ফেলেছিল। বের হওয়ার সময় এজে স্টাইলের মাথা রেসলম্যানিয়া 38-এর সেটে বাড়ি খায়। এটা নিঃসন্দেহে অনেক ধারদার ছিল, কারণ এটা দ্য ফেনোমেনাল ওয়ানের মুখে ভালো রকমের চাপ ফেলে দেয়।